হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু স্টাডি উইথ সুদীপ। প্রত্যেক দিন সকালে আমাদের চ্যানেলে এখন ডাব্লিউবিপি, কেপি, কনস্টেবল প্রভৃতি পরীক্ষার প্রিপারেশন নেওয়া হচ্ছে। আর এই পরীক্ষাগুলো যাতে অ্যাসপিরেন্টরা ক্র্যাক করতে পারেন সেই জন্য আমরা এমসিকিউ প্র্যাকটিস করছি। প্রত্যেক দিন সকালে একটা করে মিক্সড এমসিকিউ সেট আপনাদের জন্য থাকছে। আর সমস্ত ক্লাসের পিডিএফ আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন। দেখে নিচ্ছি তাহলে আজকের প্রশ্নগুলো। ফার্স্ট কোয়েশ্চেন, টেনিদা চরিত্রের স্রষ্টা কে? নারায়ণ গঙ্গোপাধ্যায়, প্রেমেন্দ্র মিত্র, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় না রাজশেখর বসু? টেনিদা লিখেছেন আমরা জানি, উত্তর হবে নারায়ণ গঙ্গোপাধ্যায়। আর প্রেমেন্দ্র মিত্রের লেখা ক্যারেক্টারটার নাম কি? ঘনাদা, তাই তো? নেক্সট কোয়েশ্চেন, অখিল কুমার নিচের কোন খেলার সাথে যুক্ত? সঠিক উত্তর হবে অপশন ডি, বক্সিং। অস্কার পুরস্কার কত সালে দেওয়া হয়? প্রথম দেওয়া হয় কত সালে? উত্তর হবে অপশন সি, 1929। বিশ্বের ক্ষুদ্রতম পাখির নাম কি? হামিংবার্ড। ইগল তো অবভিয়াসলি হবে না, ময়ূর না কাঞ্জি। উত্তর হবে অপশন এ, হামিংবার্ড। নেক্সট কোয়েশ্চেন, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ডের সদর দফতর কোথায় অবস্থিত? উত্তর হয়ে যাবে অপশন বি, ওয়াশিংটন। দ্য হিস্ট্রি অফ ব্রিটিশ ইন্ডিয়া এই বইটির লেখক কে? জেমস মিল, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, চিত্তরঞ্জন দাস না রাজা রামমোহন রায়? হিস্ট্রি অফ ব্রিটিশ ইন্ডিয়া কে লিখেছেন? সঠিক উত্তর হবে অপশন এ, জেমস মিল। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন, ক্রিপস মিশন কবে ভারতে এসেছিল? সহজ প্রশ্ন, সঠিক উত্তর হবে অপশন সি, 1942। 1942 সালে ক্রিপস মিশন প্রথম ভারতে আসার কালে ইংল্যান্ডের প্রধানমন্ত্রী কে ছিলেন? ইংল্যান্ডের প্রধানমন্ত্রী ছিলেন উইনস্টন চার্চিল, তাই তো? নেক্সট কোয়েশ্চেন, ইসরো কত সালে চন্দ্রায়ন-1 লঞ্চ করে? সঠিক উত্তর হবে অপশন এ, 2008 সালে। চন্দ্রায়ন-1 তাহলে লঞ্চ করা হয় 2008 সালে। কেমন? নেক্সট কোয়েশ্চেন, জয় জওয়ান জয় কিষান এই স্লোগানটা কে দিয়েছিলেন? লাল বাহাদুর শাস্ত্রী, জওয়াহরলাল নেহেরু, ইন্দিরা গান্ধী না মহাত্মা গান্ধী? সঠিক উত্তর অপশন এ, লাল বাহাদুর শাস্ত্রী। ভারত পাকিস্তান যখন যুদ্ধ হয় 1965 সালে, তখন লাল বাহাদুর শাস্ত্রী এই স্লোগানটা দিয়েছিলেন, জয় জওয়ান জয় কিষান। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন, চেঞ্জিং ডাইরেকশন শব্দটি কোন খেলার সঙ্গে যুক্ত? টেবিল টেনিস, খোখো, ব্যাডমিন্টন না হকি? সঠিক উত্তর হবে অপশন বি, খোখো। খোখো খেলার সাথে আরও কয়েকটা যে শব্দ তালিকা আছে, মানে যুক্ত শব্দ তালিকা, সেগুলো একটু আপনাদের জেনে নেওয়া উচিত। যেমন লবি, ফ্রি জোন, পোল, এন্ট্রি, ডাইভিং, চেজার, শোল্ডার লাইন আর লেট খো, এই কথাগুলো কিন্তু এই খোখো খেলার সাথে যুক্ত। ঠিক আছে, মোটামুটি যে কটা মনে রাখতে পারেন, লবি, ফ্রি জোন, পোল, আর্লি গেট আপ, ফাউল, শোল্ডার লাইন। ফাউলটা তো অন্য খেলার সাথে, বেশ কিছু খেলার সাথেও হয়, বাট শোল্ডার লাইন আর চেঞ্জিং ডাইরেকশন, এই কথাগুলো, আর লেট খো খুব ইম্পর্ট্যান্ট, এই কথাগুলো কিন্তু এই খোখো খেলার সাথে যুক্ত থাকে। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন, ওয়ার্ল্ড থিয়েটার ডে কবে পালন করা হয়? ওয়ার্ল্ড থিয়েটার ডে মানে বিশ্ব থিয়েটার দিবস কবে পালন করা হয়? উত্তর হয়ে যাবে অপশন বি, 27শে মার্চ। ঠিক আছে, আর এটা প্রথম পালন করা হয় 1961-এ। গোল্ডেন গার্ল এটি কার আত্মজীবনী? মেরি কম, পিটি ঊষা, সুষমা স্বরাজ না ইন্দিরা গান্ধী? উত্তর হয়ে যাবে অপশন বি, পিটি ঊষা। ঠিক আছে, পিটি ঊষা একজন অ্যাথলিট। সুভাষচন্দ্র বসুর পিতার নাম কি ছিল? সঠিক উত্তর হবে অপশন বি, জানকীনাথ বসু। সহজ প্রশ্ন। নেক্সট কোয়েশ্চেন, ভারতীয় সংবিধানে একক নাগরিকত্বের ধারণা কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে? একক নাগরিকত্ব বা সিঙ্গল সিটিজেনশিপের যে কনসেপ্টটা, সেটা কোন দেশের, অন্য কোন দেশের কনস্টিটিউশন থেকে বড় করা হয়েছে? সুইজারল্যান্ড, সুইডেন, ব্রিটেন না রাশিয়া? সঠিক উত্তর হবে অপশন সি, ব্রিটেন। ঠিক আছে, ভারতীয় সংবিধান আমাদের প্রত্যেক বাসিন্দাকে দেশে একক নাগরিকত্ব দেয়, সিঙ্গল সিটিজেনশিপ দেয়। রাজ্যের বা অঞ্চলগুলিতে যে যেখানেই থাকুক না কেন, দেশের লোকেরা সকলেই একক ব্যক্তি। ঠিক আছে, কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রে মানে ইউএসএতে ওদের ডুয়াল সিটিজেনশিপের সিস্টেমটা আছে। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন, পান্না হীরক খনি কোথায় অবস্থিত? কোন রাজ্যে অবস্থিত? উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, কর্ণাটক না পশ্চিমবঙ্গ? উত্তর হয়ে যাবে অপশন বি, মধ্যপ্রদেশ। ভারতের উদ্যান নগরী বা গার্ডেন সিটি কাকে বলা হয়? ব্যাঙ্গালোর, কলকাতা, দিল্লি না হরিয়ানা? সঠিক উত্তর
অপশন এ ব্যাঙ্গালোর। 1916 সালের ভারতীয় কংগ্রেসের লখনৌ অধিবেশনের সভাপতিত্ব কে করেছিলেন? রাসবিহারী ঘোষ, ভূপেন্দ্রনাথ বসু, উপরের কেউই নন, না অম্বিকাচরণ মজুমদার? সঠিক উত্তর হবে অপশন ডি, অম্বিকাচরণ মজুমদার। আমাদের কিন্তু আইএনসি বা ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের সেশন কোথায় হয়েছিল আর কে প্রেসিডেন্ট ছিলেন বা সভাপতিত্ব কে করেছিলেন, কোন ইম্পর্ট্যান্ট ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট লিডার করেছিলেন সেটা একটুখানি পড়তে হবে, ঠিক আছে? যে কোনো কম্পিটিটিভ এক্সামে এখান থেকে 1-2 প্রশ্ন এসেই থাকে। পরের প্রশ্ন, সংবিধান সভার প্রথম অধিবেশন কবে হয়? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, 6 ডিসেম্বর 1946 সালে। 6 ডিসেম্বর অফ 1946 প্রথম অধিবেশন হয়, ফার্স্ট সেশন অফ কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন, হিউয়েন স্যাং কার শাসনকালে ভারতে আসেন? এর আগে বেশ কয়েকবার আমরা এই প্রশ্নটা করেছি। সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, হর্ষবর্ধনের সময়। তাই তো? কালো গান্ধী বা ব্ল্যাক গান্ধী কাকে বলা হতো? মহাত্মা গান্ধী, নেলসন ম্যান্ডেলা, C.W. কার্নাইল, না কাউকেই নয়? সঠিক উত্তর হবে অপশন বি, নেলসন ম্যান্ডেলা। নেলসন ম্যান্ডেলা কে ছিলেন? না সাউথ আফ্রিকার ফার্স্ট ব্ল্যাক প্রেসিডেন্ট, তাই তো? অ্যান্ড অলসো অ্যান্টি অ্যাপার্থিড অ্যাক্টিভিস্ট আর পলিটিশিয়ান। নেক্সট কোয়েশ্চেন, পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য কোথায় দেখা যায়? সহজ প্রশ্ন, উত্তর হয়ে যাবে অপশন এ, সুন্দরবনে। ডাবের জলে কোন হরমোন পাওয়া যায়? সঠিক উত্তর অপশন এ, সাইটোকাইনিন। নিম্নে উল্লিখিত ব্যক্তিগণের মধ্যে কে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি ছিলেন? সঠিক উত্তর উমেশচন্দ্র ব্যানার্জি বা WC ব্যানার্জি, তাই তো? আর ভারতীয় জাতীয় কংগ্রেস মানে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস কবে এস্টাবলিশড হয়েছিল? 1885 সালে অ্যালেন অক্টেভিয়ান হিউম করেছিলেন প্রতিষ্ঠা, তাই তো? নেক্সট কোয়েশ্চেন, ভগৎ সিং কত সালে মারা যান? সঠিক উত্তর হবে অপশন এ, 1931-এ, 1931 সালে মারা যান। 1931 সালের 23শে মার্চ ফাঁসি হয় ভগৎ সিংয়ের, আর ভগৎ সিংয়ের সাথে রাজগুরু আর সুখদেবেরও একই দিনে ফাঁসি হয়েছিল। নেক্সট কোয়েশ্চেন, মহকুমা শব্দটি কোন ভাষা থেকে এসেছে? ফার্সি, আরবি, উর্দু, না বাংলা? সঠিক উত্তর অপশন বি, আরবি। পশ্চিমবঙ্গের কোন স্থান রাঙামাটির দেশ নামেও পরিচিত? রাঢ় তরাই, গঙ্গার বদ্বীপ অঞ্চল, না মালভূমি অঞ্চল? রাঙামাটির দেশ বলা হয় অবশ্যই অপশন এ হয়ে যাবে উত্তর, রাঢ় অঞ্চলটিকে। আর রাঢ় অঞ্চল কোন জেলাগুলো নিয়ে গঠিত হয়? মূলত বাঁকুড়া, বর্ধমান ও পুরুলিয়া জেলা নিয়ে গঠিত হয় এই রাঢ় অঞ্চল বা রাঙামাটির দেশ, তাই তো? নেক্সট কোয়েশ্চেন, লাল বাহাদুর শাস্ত্রীর সমাধিস্থল কোথায়? সঠিক উত্তর হবে অপশন ডি, বিজয়ঘাট, তাই তো? বা বিজয়ঘাট যেটাকে বলা হয়। লাল বাহাদুর শাস্ত্রীর আমাদের দেশের দ্বিতীয় প্রধানমন্ত্রী ছিলেন ভারতবর্ষের, তার সমাধিস্থল তাহলে বিজয়ঘাটে। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন, পশ্চিমবঙ্গের কোন জেলার উপর দিয়ে কর্কট ক্রান্তি রেখা গেছে? মালদা, মুর্শিদাবাদ, নদিয়া, না পুরুলিয়া? সঠিক উত্তর হবে অপশন মার্টিন লুথার কিং কত সালে নোবেল শান্তি পুরস্কারে ভূষিত হন? সঠিক উত্তর হবে 1964, 1964 সালে। ঠিক আছে, নোবেল পিস প্রাইজ পান 1964 সালে। সবুজ গ্রন্থি, গ্রিন গ্ল্যান্ড, কোন প্রাণীর রেচন অঙ্গের নাম? এই প্রশ্নটা বেশ কয়েকবার আমরা এর আগে করেছি। সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, চিংড়ি, অপশন বি, চিংড়ি। ইরাকের জাতীয় খেলা কোনটি? ইরান, ইরাক, ইসরায়েল এগুলো যেহেতু এখন একটু নিউজে আছে, আমাদের এগুলো একটু বেসিক ডিটেল যেগুলো এই দেশগুলো সেগুলো জেনে নিতে হবে। জাতীয় খেলা হলো ইরাকের অপশন বি, ফুটবল। ঠিক আছে, সম্রাট অশোকের শাসনকালে কোথায় বৌদ্ধ সম্মেলন অনুষ্ঠিত হয়? গোয়া, আহমেদাবাদ, পাটালিপুত্র, না মুম্বাই? সঠিক উত্তর হবে অপশন সি, পাটলিপুত্র। ঠিক আছে, ওস্তাদ আলী আকবর খান কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত ছিলেন? আলী আকবর খাঁ কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত ছিলেন? মৃদঙ্গ, পিয়ানো, সরোদ, না সন্তুর? সঠিক উত্তর হবে অপশন সি, সরোদ। নর্মদা নদী কোন পর্বত থেকে উৎপন্ন হয়েছে? এটা স্যার আপনাদেরকে হয়তো জিওগ্রাফি রিভার সিস্টেমের ক্লাসে করিয়েছেন, গঙ্গা রিভার সিস্টেমের ক্লাসে। সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, অমরকণ্টক। নর্মদা নদীর উৎপত্তি স্থল কিন্তু অমরকণ্টক, তাই তো? নেক্সট কোয়েশ্চেন, কবে প্রত্যক্ষ সংগ্রামের ডাক দেওয়া হয়? সঠিক উত্তর হবে অপশন এ, 16ই অগস্ট। 16th অগস্ট 1946 প্রত্যক্ষ সংগ্রাম দিবস হিসেবে পালন করা হয়। 1946 সালে কলকাতা হত্যাকাণ্ড হিসেবেও পরিচিত, আর দেশব্যাপী সাম্প্রদায়িক দাঙ্গার একটি দিন ছিল এই 16ই অগস্ট 1946, তাই তো? নেক্সট কোয়েশ্চেন, ভারতের প্রথম জাতীয় উদ্যান কোনটি? প্রথম জাতীয় উদ্যান আমরা জানি অপশন ডি হয়ে যাবে রাইট আনসার, জিম করবেট জাতীয় উদ্যান, উত্তরাখণ্ডে।
নেক্সট কোয়েশ্চেন, লেফটেন্যান্ট গভর্নর রয়েছে ড্যাশ। কোথায় লেফটেন্যান্ট গভর্নর হয়, মানে কোন জায়গায়? সঠিক উত্তর হবে কেন্দ্রশাসিত অঞ্চলে, অর্থাৎ ইউনিয়ন টেরিটরিতে। কোন শহরকে পৃথিবীর কসাইখানা বলা হয়? এটা একটা ইন্টারেস্টিং প্রশ্ন। সঠিক উত্তর হবে অপশন ডি, শিকাগোকে। শিকাগোকেও পৃথিবীর কসাইখানা নামে বলা হয়, কারণ শিকাগোতে একটা খুব বড় ফায়ার অ্যাক্সিডেন্ট হয়েছিল 1871 বা 1871 সালে গ্রেট শিকাগো ফায়ার বলে একটা খুব ভয়াবহ ঘটনা হয়। সেখানে প্রচুর মানুষ মারা যান, অলমোস্ট 300-র ওপর মানুষ মারা যান এই ফায়ার অ্যাক্সিডেন্টে। চাইলে আপনারা একবার গুগল করে দেখে নিতে পারেন, জাস্ট ফর ইনফরমেশন। এই শিকাগো শহরটিকে আমেরিকার বলা হয় পৃথিবীর কসাইখানা। কেমন? নেক্সট কোয়েশ্চেন, বাংলার মুকুটহীন রাজা কাকে বলা হতো? এই প্রশ্নটাও বেশ অনেকবার এর আগে হয়তো হয়েছে, অনেকবার না হলেও 1-2বার তো এর আগের যে কোনো একটা প্র্যাকটিস সেটা আমরা করেইছি। রাজা রামমোহন রায়, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, মহাত্মা গান্ধী না বিজয় সেন? সঠিক উত্তর হবে অপশন বি, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। আজকের শেষ প্রশ্ন, দি এশিয়াটিক সোসাইটি কবে প্রতিষ্ঠিত হয়? এটাও হিস্ট্রির একটা সহজ প্রশ্ন। সঠিক উত্তর হবে অপশন এ, 1784 সালে বা 1784 সালে। কে করেছিলেন? না স্যার উইলিয়াম জোন্স, কলকাতায় ফোর্ট উইলিয়ামে এই সংস্থাটি প্রতিষ্ঠা করেন 1874-এ। ঠিক আছে, সরি 1784-তে। ঠিক আছে, তাহলে আজকের প্রশ্নগুলো এখানেই শেষ হচ্ছে। দেখা হবে নেক্সট ভিডিওতে আবার আপনাদের সাথে। ততক্ষণ রিভাইজ করতে থাকুন আর পড়াটা চালিয়ে যান। ঠিক আছে, ধন্যবাদ।